সাইরাম দ্য পাথ অফ সাই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা কিন্তু আপনারাও জানেন, আমিও জানি, সবাই জানি। কিরকম বিষয়টা হলো যে আমরা মন্দিরে গেলে আমাদের কেন এত ভালো লাগে। অনেক সময় দেখবেন যারা নাকি ভীষণ আধ্যাত্মিকতার সঙ্গে আমরা আছি, তাদের দেখবেন যে মন্দিরে গেলে কিন্তু একটা অদ্ভুত ভালো লাগা থাকে। মন্দিরে যাওয়া, মন্দিরের ধূপের গন্ধ, মন্দিরের ঘন্টার শব্দ, মন্দিরে ঠাকুরমশাইয়ের মন্ত্রপাঠ, মন্দিরের সেই যে আবহ, সেটা ভালো লাগার কারণ কি? অনেক সময় শিরডি সাই বাবার মন্দিরে যারা গেছেন তারা জানেন, অথবা পুরীর জগন্নাথ মন্দিরে যারা গেছেন তারাও জানেন যে ওখানে একটা অদ্ভুত ভালো লাগা থাকে। তার কারণ কিন্তু এর পেছনে এনার্জি। যেহেতু মন্দির, তাই সেখানে বিভিন্নভাবে মানুষ সেখানে যায়, বিভিন্ন রকমের মানুষ যায়। আপনার আমার মতো যারা নাকি বহু মানুষ তাদের মধ্যে থাকে নেগেটিভ এনার্জি নিয়ে যায়, যারা থাকে পজিটিভ এনার্জি নিয়ে যায়। তাহলে মন্দিরেও তাও এত ভালো লাগে কেন? আপনার বাড়িতে কোনো নেগেটিভ মানুষ এলে আপনার বাড়ি ভার হয়ে যাবে, আপনার বাড়ি খারাপ হবে, আপনার বাস্তুর সমস্যা হতে পারে, আপনার মানসিক রোগ হতে পারে, আপনার ফিনান্সিয়াল দিক ক্ষতি হতে পারে, অনেক কিছু ব্লকেজ হতে পারে। কিন্তু মন্দিরেও তো সেই মানুষগুলো পা রাখে। তাহলে মন্দিরে এত ভালো লাগার কারণ হলো মন্দিরের সঠিক ভাইব্রেশন। ওখানে যে ভাইব্রেশনটা কাজ করে, ওখানে যে এনার্জিটা কাজ করে, সেই এনার্জিটা কিন্তু আমাদের শরীরে যখন আসে, আমরা যখন ওই মন্দিরে পা দিই, ওই যে মন্দিরের একটা এনার্জি, যে ভাইব্রেশন, সেটা কিন্তু আমাদেরকে টাচ করে, আমাদের সোলকে ভীষণভাবে খুশি করে। এবং মাথায় রাখবেন, যখন মন্দিরে যাবেন তার পেছনে দুটো টিপস আমি বলে দিই। নাম্বার 1, মন্দিরে যাওয়া মাত্রই কিন্তু আপনাকে যেটা করতে হয়, আপনিও জানেন, ঘন্টা বাজান আপনারা। অথচ ঘন্টা বাজিয়ে আপনারা কি করেন? ওই ঘন্টাটাকে কোনো রকম 3 বার বাজিয়ে দোকান থেকে সরে যান। কখনো সেটা করবেন না। মন্দিরে গেলে অবশ্যই কিন্তু ঘন্টার নিচে অন্তত 30 সেকেন্ড দাঁড়াবেন, মনে মনে কাউন্ট করবেন, 1 2 3 4 5 6 7 8 করে কাউন্ট করে 30 সেকেন্ড ঘন্টার নিচে দাঁড়াবেন। এতে কি হচ্ছে? ওই যে ঘন্টার যে ভাইব্রেশন, ঊর্জা বা এনার্জি, ওটা আপনার গোটা শরীর থেকে দেখবেন মাথা থেকে নিচে নামছে। আর একটা টিপস দেবো, মন্দিরে গেলে কি করতে হবে? অবশ্যই মাথা নিচু করে আপনি প্রণাম করবেন ঈশ্বরকে। কেন করবেন? আপনার মাথায় যে সমস্ত ভার, আপনার কাঁধে যে সমস্ত দায়িত্ব, সমস্ত দায়িত্বটা আপনি কিন্তু তুলে দিচ্ছেন তার ঘাড়ে, তার পায়ে, তার চরণে। তাকে বলবেন যে আমি মাথা নিচু করে আমার সমস্ত ঘাড়ের ঋণ, সমস্ত ঘাড়ের বোঝা, সমস্ত বার্ডেন সব তোমার পায়ে তুলে দিলাম, তুমি দেখো এবার আমার সবকিছু। আজকের এই যে টপিকটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কি সম্পর্কে জানতে চান, ঐশ্বরিক কোন